ইস্টবেঙ্গল মাঠে আজকে এসেছিলাম মূলত তাদের প্র্যাকটিস কভার করতে। অবশ্যই ক্লোজ ডোর ছিল, সেটা আপনারা জানেন। তবে ইস্টবেঙ্গল প্র্যাকটিসে এসে একটা দারুণ জিনিস নজরে পড়লো। কেন ইস্টবেঙ্গল বাকিদের থেকে আলাদা সেটা আজকে বোঝা গেল। কি সেই বিষয় আসুন জেনে নিই। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী এই মুহূর্তে রয়েছি ইস্টবেঙ্গল মাঠে, ইস্টবেঙ্গলের লনে আমি রয়েছি। আর কিছুক্ষণ আগে শেষ হয়ে গেল ইস্টবেঙ্গলের সিনিয়র মেন্স দলের অনুশীলন, সিনিয়র পুরুষ দলের অনুশীলন। এখন প্রশ্নটা আপনারা নিশ্চয়ই করবেন যে সিনিয়র পুরুষ দলের হঠাৎ করে কেন বলছি। তার কারণ আমি এই সময় যখন আপনাদের সাথে কথা বলছি ঠিক সেই সময় ইস্টবেঙ্গল মাঠে কিন্তু হচ্ছে ইস্টবেঙ্গল সিনিয়র মহিলা দলের অনুশীলন। এবং আপনারা জানেন যে তারা আসন্ন IWL অর্থাৎ ইন্ডিয়ান ওমেন্স লিগে তারা খেলবে আগামী জানুয়ারি মাস থেকে, এবং তার জন্য কিন্তু প্রস্তুতি অলরেডি তারা শুরু করে দিয়েছে। তবে আজকের ভিডিও অবশ্যই ইস্টবেঙ্গলের পুরুষ দলের যে অনুশীলন সেইটা নিয়ে, অবশ্যই মহিলা দলের অনুশীলন নিয়ে আমরা আসব। এবং আমি কেন বললাম প্রথমে যে ইস্টবেঙ্গল সবার থেকে আলাদা, তার কারণ ইস্টবেঙ্গলের সিনিয়র দলের অনুশীলন যখন শুরু হচ্ছে তার আগে কিন্তু হয়েছিল ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব-15 এবং অনূর্ধ্ব-17 দলের অনুশীলন। তারপরে ইস্টবেঙ্গলের সিনিয়র দলের অনুশীলন হলো ইস্টবেঙ্গল মাঠে, আর তারপরেই হচ্ছে ইস্টবেঙ্গলের সিনিয়র মহিলা দলের অনুশীলন। অর্থাৎ সবাই কিন্তু এক জায়গায় অনূর্ধ্ব-15, অনূর্ধ্ব-17 সিনিয়র দল, সিনিয়র পুরুষ দল এবং সিনিয়র মহিলা দল সবাই কিন্তু এক ছাতার তলে। এবং অবশ্যই ছিল ইস্টবেঙ্গল স্কুল, যে ছোট ছোট বাচ্চাদের যে ফুটবল শেখানোর যে কেন্দ্র, সেই স্কুলের বাচ্চারাও কিন্তু ছিল আজকে ইস্টবেঙ্গল মাঠে। সুতরাং একটা জমজমাট জায়গা ছিল। যদি আজকে ইস্টবেঙ্গল অনুশীলন ক্লোজ ডোর ছিল, শুধুমাত্র অনূর্ধ্ব-15 এবং অনূর্ধ্ব-17 যে ফুটবলাররা ছিল তারাই আজকে প্র্যাকটিসটা দেখতে পেরেছে। কিন্তু আজকে কি হলো প্র্যাকটিসে সেটা অবশ্যই আপনাদের সাথে আমরা শেয়ার করব। আজকে মূলত হয়েছে রিকভারি সেশন। আজকে মোহাম্মদ রাকিব ছাড়া বাকি সব ফুটবলারই উপস্থিত ছিলেন, এবং যে বিষয়টা আজকে অস্কার ব্রুজো স্পষ্ট করে দিয়েছেন যে সিনিয়র দলের অর্থাৎ যে ফার্স্ট 11 যারা ছিলেন, ফার্স্ট 11 ফুটবলার, তার সাথে রিজার্ভ থেকে যারা খেলেছিলেন গত জামশেদপুর ম্যাচে, তাদেরকে আলাদা করে কিন্তু হালকাই অনুশীলন করেছে। মূলত তাদের রিকভারির জন্যই অনুশীলন করানো হয়েছে। তারা মূলত ওয়েট ট্রেনিং থেকে শুরু করে সমস্ত কিছুই করেছেন, ছোটো ছোটো বল পাসিং এবং হালকা দৌড়ানো, এসবই কিন্তু করেছেন ফার্স্ট 11 ফুটবলাররা। এবং বাকিরা তারা কিন্তু তাদের মধ্যে একটা সিচুয়েশন প্র্যাকটিস হয়, হালকা সিচুয়েশন প্র্যাকটিস, এবং বিভিন্ন রকম সিচুয়েশন তাদেরকে কিন্তু করানো হয়েছে আজকের অনুশীলনে। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, মার্ক জোথান পুইয়া তিনি কিন্তু এখনও রিহ্যাব করছেন, দলের সাথে সাইডলাইনেই রিহ্যাব করছেন। এবং মার্ক জোথান পুইয়া বেরোনোর সময় কিন্তু জানিয়ে গেলেন যে জানুয়ারি মাস থেকে তার রিহ্যাব শুরু হবে, প্রপার রিহ্যাব শুরু হবে, এবং সেই রিহ্যাবটা পূরণ হলেই তিনি কিন্তু মাঠে নামতে মুখিয়ে রয়েছেন। খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসেই তিনি হয়তো অনেকটাই সুস্থ হয়ে ম্যাচ খেলার জন্য উপযুক্ত হবেন বলাই যায়। আর বাকি অনুশীলন একেবারে খুব চনমনেই হয়েছে। প্রত্যেকে অনুশীলন এসেছেন, একমাত্র মোহাম্মদ রাকিব তিনি তার চোট রয়েছে, তিনি হায়দ্রাবাদ ম্যাচটা কিন্তু খেলতে পারবেন না, ফলে সেটা একটা বড় ধাক্কা অবশ্যই হবে। এছাড়াও তার 4টে কার্ডও রয়েছে, ফলে সাসপেনশনের জন্য তিনি খেলতে পারবেন না। সাসপেনশনের জন্য খেলতে পারবেন না কিন্তু হেক্টর ইউসতেও, যদি আজকে তিনি অনুশীলনে এসেছেন, অনুশীলন করেও গিয়েছেন। এবং স্বাভাবিকভাবে বড়দিনের আগের দিন একটা বেশ চনমনে মেজাজ ছিল, সব জায়গায় বাচ্চারা এসেছিল, সেলফিতেও তুলেছে ফুটবলারদের সাথে। তবে কোচ অস্কার ব্রুজো তিনি কিন্তু মনে করছেন যে এইটা এখন ছুটি কাটানোর সময় নয়। তারা কিন্তু আগামীকালও অনুশীলন করে বড়দিনের দিনেও কিন্তু ছুটি কাটাতে পারবে না ফুটবলাররা। বড়দিনের দিনেও কিন্তু অনুশীলন করবে এবং হায়দ্রাবাদ ম্যাচের জন্য প্রস্তুত হবে। যে হায়দ্রাবাদ দলটা কিন্তু গত নর্থ ইস্ট ম্যাচে কিন্তু একটা ঝলক দেখিয়েছিল নিজেদের, যদিও 5-2 গোলে পরাজিত হয়েছে। সেখানে দাঁড়িয়ে এখন ইস্টবেঙ্গল তারা কিন্তু সতর্ক, হায়দ্রাবাদকে কোনোভাবেই হেলাফেলাভাবে নিতে চাইছেন না। ক্লেইটন সিলভা থেকে শুরু করে হিজাজি মাহের, নন্দকুমাররা তারা কিন্তু প্রত্যেকেই ফোকাসড, কারণ হায়দ্রাবাদ এফসির অ্যাটাকটা যেভাবে শক্তিশালী সেটা কিন্তু জানে অস্কার ব্রুজোর ছেলেরা। এবং সেই মতো কিন্তু আজকে অনুশীলন চলল লাল হলুদ শিবিরে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।